যে আমি এটা পড়লাম না, এটা পড়া নেই আমার, এটা যদি আসে কি হবে? তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওতে আসলাম সেটা হলো তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষা 2025 সালের আগামী 10ই এপ্রিল হতে তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে চলেছে। এটা আসলে তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষাতে বেশ কিছু টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার কোনো বিকল্প নেই। সুস্থ থাকাটাই বড় বিষয়। কারণ সুস্থ না থাকলে পরীক্ষাতে তুমি বসতে পারবে না। এজন্য মানসিকভাবে শক্ত হতে হবে। এবং দ্বিতীয়ত হলো শেষ মুহূর্তে হতাশা নয়। কোনো রকম হতাশা হওয়া যাবে না। যে আমি পড়ছি আমার পড়াগুলো মনে থাকছে না। আসলে এটা সবারই হয়, সব ক্ষেত্রেই হয়। এজন্য এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো ব্যাপার না। মানসিকভাবে শক্ত হতে হবে। মানে বিশেষ করে কনফিডেন্স লেভেলটা আরও গ্রো করতে হবে। ৩ নম্বরের যে বিষয়টা হলো যে গ্যাজেটের আসক্ত থেকে সাবধান হতে হবে। বর্তমান সময়ে আসলে সবাই অনলাইন প্ল্যাটফর্মমুখী। এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন সম্পর্কিত তথ্য পেয়ে থাকে, যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মূল্যহীন, গুরুত্বহীন। এগুলোর আসলে কোনো প্রয়োজনই নাই। এজন্য এ সমস্ত গ্যাজেট থেকে দূরে থাকতে হবে নিজেকে। কারণ হচ্ছে এদিকে মনোযোগ দিলে পড়াশোনার গতিটা, যে স্বাভাবিক একটা গতি থাকে, সে গতিটাই নষ্ট হয়ে যায়। এবং চতুর্থ নাম্বার যে বিষয় হলো নিয়মাবলীগুলো মানতে হবে আইনের মতো। একেবারে অক্ষরে অক্ষরে মানতে হবে। পরীক্ষা সংক্রান্ত যে নির্দেশনা দেওয়া আছে তোমাদের অ্যাডমিট কার্ডেও, যে রেজিস্ট্রেশন কার্ডে যেগুলো বলা রয়েছে, যে নির্দেশনা অনুযায়ী যেভাবে বলা হয়েছে সেগুলো মানতে হবে। এছাড়া পরীক্ষার কেন্দ্রে ঢোকার পর তোমার আসন গ্রহণ করার পরে সেখানে কোনো কাগজপাতি রয়েছে কিনা, পায়ের নিকটে কোনো আছে কিনা, সেটা নিজের থেকে নিজের বিচক্ষণতার সাথে দেখতে হবে। থাকলে সেটা নিজ থেকে ফেলে দিতে হবে। আর বাসায় থেকে বের হওয়ার আগে অবশ্যই নিজের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, স্কেল, ফাইল, কলম এগুলো আছে কিনা নিজের থেকে দেখে নিতে হবে। সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হলো সাজেশনের প্ররোচনা থেকে দূরে থাকা। বিভিন্ন বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল থাকবে, রয়েছে তোমাদের হয়তোবা, সেখান থেকে একজন বন্ধু বা বন্ধু বলল যে বন্ধু আমি একটা সাজেশন পেয়েছি ভালো, এটা পরীক্ষাতে আসতে পারে, কমন আসতে পারে। তো আসলে এগুলোর কোনো দরকারই নেই। এগুলো যদি মাথায় ঢোকানো যায় পরীক্ষার সামনে, তাহলে যে পড়াশোনার যেটা স্বাভাবিক গতি নষ্ট হয়ে যায় সেটা তো বললাম, সাথে এই যে একটা রিভিশনের যেটা প্রক্রিয়া সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার সাথে একটা মানসিকভাবে অন্যরকম একটা চাপ আসবে যে আমি এটা পড়লাম না, এটা পড়া নেই আমার, এটা যদি আসে কি হবে? তো এই জন্য এই ধরনের শেষ সময়ে, শেষ পর্যায়ে কোনো রকম গ্যাজেটের দিকে আসক্ত না হওয়া এবং সাজেশনের প্ররোচনাতে না পড়া, মানসিকভাবে মানে স্ট্রাগল ধরে রাখা, শক্ত হয়ে থাকা, হতাশা না হওয়া, কনফিডেন্স লেভেলটা অবশ্যই বৃদ্ধি করাই মূল লক্ষ্য। এবং পরীক্ষার আগের রাত্রে যেটা দরকার অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুম। ঘুম না হলে কিন্তু শান্তি হবে না পরীক্ষা দিয়ে। কারণ পরীক্ষা হলে যে ক্লান্তি লাগবে, নার্ভাস ফিল মনে হবে, এজন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম হতে হবে। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এটা করে থাকে কি যে পরীক্ষার আগের রাত্রে প্রচুর পড়ে। আসলে পরীক্ষার আগের রাত্রে এত বেশি পড়ার কোনো দরকার নেই। ইনশাল্লাহ যেগুলো পড়েছো, যেগুলো রিভাইজ দিয়েছো বা দিচ্ছ, ওগুলো থেকেই ভালো কিছু হবে আশা করা যায়। সকলের সুস্বাস্থ্য এবং ভালো ফলাফল কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।